নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা সব কাজকর্ম সেরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। আর সৌরভ সোনাও স্কুলে গেল। আর আজকে ও স্কুলে যাওয়ার সময় খুব খুশি, সাইকেল নিয়ে যেতে পেরেছে বেশ অনেক দিন পরে। বেশ কয়েক মাস তো এই বৃষ্টি বাদলার জন্য নিয়ে যেতে পারে না, তারপরে সাইকেলটা খারাপও ছিল, তো ঠিকঠাক করে নিয়ে আসার পরে আজকে নিয়ে গেল। এখন এখানে দাঁড়িয়েছিলাম, যতদূর দেখা যাচ্ছিল দেখছিলাম, আমি বলি সাবধানে যাও। আর ও তো একটু হেঁকে বেঁকে চালায়, তো যতদূর দেখা গেল তাকিয়ে থাকলাম, সাবধানে যেতে বললাম, চলে গেছে। এবার আমরা বাড়ির দিকে টুকটাক করে কাজকর্ম আছে, করতে হবে। তো দুপুরবেলা রান্নাবান্নাও আছে। সারাদিন এইভাবে একের পর এক চলতে থাকবে। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর এদিকে বৃষ্টি বাদলা নেই, পালিয়েছে, তবে দুপুরবেলার দিকে আবার হলেও হতে পারে, কেননা প্রত্যেক দিন দুপুর নাগাদ একবার হলেও বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি নেই, কিন্তু চারিদিকে রোদ গরম, একটা অস্বস্তিকর পরিবেশ, তার মধ্যে কারেন্টটাও নেই। এবার সোনামাও একটু হচ্ছে যে ওর অস্বস্তি লাগছে। এখন নিচেতে মেঝেই ওই মাটিতে বিছানা পেতে মা ওকে শুইয়ে দিয়েছে। আকাশে কিন্তু মেঘ আছে, অথচ রৌদ্র দিচ্ছে চড়া। এই দুপুর নাগাদ নামবে আর কি। সৌরভকে বারণ করছিলে কিন্তু শুনলো না, সাইকেলে নিয়ে গেল। ওই কাদা মাখিয়ে আসবে, জাল বাওয়া শুরু হয়ে যাবে। তো বেশিটা রাতের বেলায় হয়, দিনের বেলায় কম হয়, তবুও লোক জাল ফেলে। ওই সাদা মাছ পড়ে ঝাঁকে ঝাঁকে, ওই সাদা মাছের ঝাঁক যদি একটা বের পড়ে একখানে, কিন্তু 400-500 মাছ হওয়াটা কোনো ব্যাপার না, অনেকগুলো করে পড়ে। আচ্ছা, আমাদের কুমড়োর ফুলেই একটা দুটো করে ফুটবে, যা ফুটছে ফুটবে কবে তুলবো, সবার হবে। ওই এক কাজ করলে হয়, 2-4টে করে যা হয় তুলে তুলে রাখলে 2 দিন পরে খেলে হয়, হবে কোনো একসঙ্গে যখন হবে। গাছ অনেকগুলো। আর এই সামনে একটা কুমড়ো গাছ হয়েছে, তো ওর তো পাতা যা বড় বড়, এই কুমড়োর পাতায় করে কোনো কিছু পাতুরি মাছ টাছ করা যাবে। দারুণ হয়েছে, কিন্তু ওই নিচে চলে যাচ্ছে ধান বাগানে। এ তো একদম আপ্যায়নের ঘর পর্যন্ত চলে যাবে, সাইজে সেরকম মোটা ডোকা। একটু বাগানে কাজ করবো ভাবছিলাম, মা আর আমি দুজন মিলে। তাই এত রোদ গরম আর ভ্যাপসা একটা গরম লাগছে, তা বলি না, এখন দুপুরে থাক, বিকালের দিকে দেখবো কোন। এ মানু মানু গো, ওমা তোমার গরম লাগে? ও সোনামা, সোনামা গো, ওলে বাবালে, কত বড় করে হাওয়া তুললো। তাল পাতা পাতাটা সই করে, কারেন্ট এরকম চলে যাবে, জানলে আমি নিয়ে আসতাম। চোখে মুখে লাগে না, দেখো। এবার ঠিক আছে মা, একটু ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেয়েটা খুব কষ্ট হচ্ছে গো গরমে। এই কলার কাঁদিটা তো কাটলো কালকে, কাটতে গিয়ে আঘাত পেলো, তা নিয়ে যন্ত্রণা ভোগ করলো। এখন এইটা আর কি ছড়াই ছড়াই কেটে এই বস্তায় ভরে রাখতে বলছে মা, পেকে যাবে। এই না পেকে যেত, এই যে ফাটছে, পোক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পোক্ত হয়ে গেছে। বস্তার ভিতরে রাখলে 2 দিন পরে কতগুলো কলা হবে বলো? আগের দিনই চেয়ে বেশি। ওরম কথা শুনবো না, বলো ফাইনাল বলো। আইডিয়া পেয়ে গেছে একটা, বলো বলো দিন 100। হ্যাঁ, আজকের 100টা আমি ধরলাম, তুমি বলো। আমি আর বলবো না, আমি যা বলার বলে দিয়েছি। না না, মনে মনে বললে হবে না, এখানে বলো। কালকেই বললাম তো 100 হবে। 100 হবে। আমি 95টা, একই কথা বললাম। একজন দিদি ভাই বলেছে 95টা আর 96টা যেন দেখছি, কমেন্টে বলেছে যে এতটা হবে। কালকেও সারাদিন ওরম ছিল না, সন্ধ্যাবেলা এসে ঠিক করে গেছে কারেন্ট। এরকম মানুষ করে বসলে হবে না, তা কোথায় কি করবে? এখন ওই কাঁধে ফেলে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে ও চুপ করবে। কোলটা এত ভালো চিনেছে,
তবে আবার সবসময় থাকতেও যায় না, মা কোলে রেখেছিল তখন কাঁদছিল, আর নিচে যখন শুয়ে দিয়েছিল তখন আবার বেশ অনেকক্ষণ ওটা খেলা করলো না। গরমের জন্য অসুস্থ। এই যে কলার ছোড়া আমি কাটতে পারিনি নেই। কে বলেছে? ওই তো তোমরাই বলছিলে কলা কেটে গেছে। 100-র উপরে হবে এটাতে। হ্যাঁ, যে আমি বললাম 2 ছড়া মিলে 28টা, তখন 100-র উপরে চলে গেলে সঙ্গে সঙ্গে। কালকে বলেছিলাম তো। এই দুটোতে 28টা হয়ে গেছে অলরেডি। এখনই আপনারা অনুমান করে চটপট করে লিখুন তো দেখি কারটা মিলে যায়। 120 পিস কলা আছে। 120 পিস, তাহলে আমি 100 ধরলাম। ঠিক আছে, মা ফাইনাল বলো, লাস্ট আর নেবো না, বলো বলো। 110 বড় 120 100, আপনারা চটপট বলুন দেখি। কলা কাটা হয়ে গেলে গোনার পরে আর লিখলেও হবে না, তারপরে বললেও আর হবে না। 28টা হয়ে আছে মানে একটা একটা ইয়েতে 14, 14টা 42, প্রত্যেকটা 14টা করে একদম গোনা। 56, এটাও 14, দেখো পুরো দেখা যাচ্ছে না 14টা। 5টায় ছড়ায় সব 14টা করে। ঠিক হবে। আজকে সৌরভ বাড়ি নেই, স্কুলে গেছে, বলার একজন লোক কম, বাবা বাড়ি নেই। সবকটা 14টা করে। এটা 14টা বেশি। এটা হ্যাঁ, এটা 14টা বেশ। 9 10 11 12 13 14 15 16টায়। আর ওই মাথার দিকে যেগুলো ছোট আছে বেরোয়নি এখন, ওগুলো কি করবে? দেখ এগুলো ধরে না, ওগুলো মরা। এগুলো সব হিসেবে বাইরে চলে যাবে। 6 7 100-র উপরে হবে বলেছিলাম, 100-র উপরে হলো তো। 8টা ছড়া 120টা বলেছে ফাইনালি। তা তো এটা বলতে হবে, 100-র উপরে বলেছিলাম হ্যাঁ, তো। 112 আর ওদিকে হচ্ছে কত? ওই ছড়াতে কটা আছে? 16টা। 16টা, মানে 114টা হয়েছে। 8 14 112 আর দুটো বেশি, 13 14টা হয়েছে। কলাগুলো এবার বস্তার মধ্যে ভরবো। ফাইনালি 114 পিস কলা হয়েছে। এখন সোনামাকে চান করাবো, কারেন্টটাও আসলো। বাইরের আকাশটা দেখো, যেন শরতের মেঘ, সাদা তুলোর মতো, মেজা তুলোর মতো। দেখাচ্ছে আর রৌদ্র, গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে। আর আকাশে মেঘের মেলা দেখুন, সাদা কালো মেঘ গোটা আকাশ ছেয়ে গেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। প্রত্যেকদিন দুপুরবেলা করে এরকম সময় বৃষ্টি আসে, আর সকাল থেকে কড়া রৌদ্র। এতক্ষণ একটুও হাওয়া ছিল না, এখন তাও ফিরফিরে হাওয়া দিচ্ছে। পুকুরের ওপারে দেখতে পাচ্ছি মাছ ছিপ নিয়ে বসে আছে বেশ কিছুক্ষণ ধরে। দেখি মাছটা পেলো কিনা। ও মা, পাচ্ছ কিছু? এই জায়গাটা এত জঙ্গল হয়ে গেছে। স্নান করা তো স্নান করিয়ে একটু খাইয়ে ঘুম পাড়ার লাগুক, তার ফলে আমি একটু শীত বইয়ে নিচ্ছি। তাই যে বইছি টক করে কটা কোনো হয় ঘুরেছে, তাই এখন তুমি তা নেয় কি না নেয় বলে ব্যাগে বইতে ধরেছি। বাবা, এখানে যাওয়ানো। আর আসছে গাছতলায় বেশ ছায়া দিচ্ছে, এটা হাওয়াও আসছে। একটু আগে এক ফোঁটা হাওয়া, এক বিন্দু হাওয়া ছিল না। বিশাল, আমি ঘাটে খানিক্ষণ দিলাম, তার বিশাল রোদ। সেই জিনিসটা আমি বলি না, ঘাটে দিতে আর পাওয়া যাবে না। এবার গাছতলা ছায়া, এই জায়গাটা এসে বেশ রোদ এটা দুধ লাগলো, হাওয়াটা আইন হয়। এখানে জঙ্গল হয়ে গেছে কলা গাছের গোড়ায়। এই অপরাজিতা ফুল ও আর এই যে আনারসগুলো লাগানো হয়েছিল গাছ, এরা তো দেখতে পাচ্ছি প্রচুর গাছ এখানে জড়ো হয়েছে। আরো সব নতুন নতুন গাছ উঠছে এর গোড়া দিয়ে। এখান থেকে কিছু গাছ তুলে নিয়ে নতুন বাড়ি নিয়ে যাওয়া যায় না? আবার ওই বাড়িতে নেনে লাগাবো না, এই যে আনারস খাওয়া হয়েছে এই মাথাগুলো আসবে। হ্যাঁ, ও বাড়ির থেকে কিছু তুলতে হবে।
এখানে এক বোতল জল কিসের, এ কি খাওয়ার জন্য এনে রেখেছিল রে? ও তেজপাতা গাছটা তো পুরো ঢেকে যাচ্ছে ইয়েতে। আর তুমি এই রাধা তুলসী না কি এটা বললে যে এটা তুলে দেবো, তা এর গোড়ার থেকে তুললে না তো? অপরাজিতা গাছে পুরো তেজপাতা গাছটা ঢেকে দিল। বড় আলু গাছগুলো এখানে বেশ ছড়িয়েছে ভালো। এই পেঁপে গাছে ফুল এসছে দেখেছো? এইটা বোধহয় মেয়ে ফুল ফুটেছে এই একটাতে, দেখো এ তো ছড়ি লম্বা না তো। এটারও এসছে, এটারও ফুল এসছে। কই তোমার মাছ কই দেখাও দেখি, মাছ দেখি। আজকে আর কোনো দিকে জাল টাল দেয়নি, কালকে জাল বেঁধ গেলাম, তা বেশিক্ষণ বাইনি, দুটো ঘাটে খাবার দিলাম, কটা তিনটে মাছ দিয়ে আমি আর বাইনি। আর কোনো দিক থেকে মাছ শাক নি, তাই আমি তো পুকুরে একটু বাইরে এরা এটা খুলে দিচ্ছে, এ জলে না যাই। ওগুলো নিয়েছো? হ্যাঁ, একটা ছেড়ে দাও, এই ছোটটা ছেড়ে দাও। এইটা মুড়ি যা বাবা, তাহলে ওই মাঝারিটা ছেড়ে দাও। দিয়েছে ওই দুটো থাক। চলো ঘরের দিকে চলো, আর ফেলতে হবে না। আরে কালকে বড় বড় চিংড়ি আছে তো, দিয়ে হয়ে যাবে যা আছে। চলো। কেমন লাগছে? টান টান করে ফ্রেশ হয়ে কেমন লাগছে? কারেন্ট এসেছে। মামা তো তুমি শুয়ে থাকো। কি হচ্ছে সন্ধুমা? তোমার সবাই বলে কোলে করে নিয়ে রাখো, পেছন দিকটা দেখা যায়, সামনের দিক থেকে দেখতে পাই না। এই হাত খাওয়া শিখেছো কবে আবার? ও বাবা, লিতে কেউ খায় না, খায় না খেতে না, টান করছে আমার কাছ থেকে। মুড অফ, যখন খোলা মনে একদম ইয়ে করবে, খেলবে, কথা বলবে, তখন কথা বলে পারলে হয় ওর সঙ্গে। থাক, এটা ওদিকে নিয়ে যায় না। আবার এখানে এসে ছিপ ফেললে? তাহলে আরেকটা ছোট ছাড়ার মতো অবস্থা। এই সুস্মিতা, ওটা সে চালে গিয়ে পুরো দেখো দেখো দেখো। ও বাবা, এ কিরাম বাধা বাজছে মামা। পুকুরের মাছটা ঘুরে খাবে না মানুষ? মানে খাও, সেটা খাইয়ে পারলে তো ভালো। আবার তখন লাস্টে ছাড়াও দেখো, দেখো কতটা পরিমাণে নিলি হয় সেটা না। তুমি আর রোদি শিখবে না, সে ছাতা কই তোমার? ওই তো ছাতাই পড়ে আছে। বাতাস হচ্ছে না, হ্যাঁ, আবার হাওয়া ছেড়েছে, সেই সকালের রোদটা কিন্তু আর নেই। আর ছিপ ফেলতে ফেলতে ওই পাড়ার দিকে বেরোলো, সব দেখে কাঁঠাল মাথায় করে চলে যাচ্ছে। তো খবর নিল যে আর দু একটা মনে হয় আছে। এখন মা বলছে যে আমি যাই, না গেলে আর পাবো না, বাড়ির কাঁঠাল তো। আমি বললাম নিয়ে আসো, সেদিন তো হাটের থেকে ভালো হয়নি। তা এখন গেছে কিছুক্ষণ আগে, তা আমি যাচ্ছি ওদিকটা দেখতে যে আসছে নাকি। কাঁঠাল তো ভারী হবে, নিয়ে আসছি একটু এগিয়ে গিয়ে। তুমি মানুষ ধারে থাকো, দেখতে লাগো। চান্দান করে উঠে দেখবি খেলছে। এখন আর কান্নাকাটি নেই, কারেন্টটাও এসছে। চাল রেশন দিচ্ছে, হচ্ছে বীজ দাম না, পুরো ভাটা লেগে গেছে। আমি মানুষ ধরে যাচ্ছি। সোনামা কই গো, আমি সোনামা কই? মা ঠাম্মা কাঁঠাল আনতে গেছে, তুমি কাঁঠাল খাও নাকি? ও মা, এদিকে 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 মা। এই তো, এই না আমি, এই তো। তুমি কাঁঠাল খাবে? তুমি তো কাঁঠাল খেতে পারো না। ও ও ও কি গো, আমার মা কোনটা, সোনামা কোনটা? এই কাঁঠালটা নিয়ে আসতে গেছিল, তো আমি আবার একটু এগিয়ে গেছিলাম। এই কাছে কাঁঠাল,
এইরকম করে নিয়ে আসছিলাম, ওরা পাড়িয়েছে বিক্রি করতে, তাই দিকে আর আমি গেলাম। সব নিয়ে চলে যাচ্ছে। মা সবাই বলে যাই নিচ্ছে, গিয়ে তা একটা আমার নিয়ে একটা আসি। নেই। তাই কত নিল এই কাঁঠাল? 150। এই পাশ মরা নিয়েছে কেন, ভালো হয়নি। পাশ মরা সব রকমের আছে, পাশ মরা তো। তো কাঁঠাল খাওয়ার লোকই তো বাড়ি নেই। কাঁঠাল কেন খাবো আমরা, মানুষ না। মানুষ কি অমানুষ আমি সেটা বলছি না, যে কাঁঠাল খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। ওখানে খাবে কোনে, প্রত্যেকদিন খাচ্ছে ওখানে তো কোয়া ছাড়িয়ে বিক্রি হয়, ওরা যুগ যুগ করে নিজের মতো কিনে ও টুক করে খাওয়া যায়, এখানে তো ওইটা তো হয় এ না। কখন কাটা হবে? এক্ষুনি সদ্য। কি বলছো? ও বাবা, তা কি ইয়ে গাছ পাকা কাঁঠাল না, মা এই যে যাও, 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 চলো চলো এই যে নিয়ে রোদে। এসছে কেন বলো তো, হুম। এর দানা সব ওই বাড়ি ইয়ে করবে, ওই জন্য গাছ পাকা কাঁঠাল নিয়ে এসছে, আচ্ছা নরম ঠিক হয়ে আছে গেছে। ঠিক আছে ঠিক আছে। কাঁঠাল কেটেই ছাড়ছো? আমরা কি লোক, তোমরা তো ভারী বাজে লোক। বন্ধুতে বাড়ি ম করছে কাঁঠাল। তোমার কাঁঠালটা তুমি কাটতে পারছো তো? তুমি ভালোভাবে কাটতে পারো। না, আঠা দেখো এইখান থেকে কেটেছে তো একদম। তো থালা দাও, আমার থালা নিয়ে দিয়ে। আগের দিন হাটের থেকে যে কাঁঠালটা নিয়ে এসেছিল না, ওই কাঁঠালটা ততটা ভালো না, বেনে নরম মতন হয়ে গেছিল। আরো আগে খাওয়ার দরকার ছিল, কিন্তু বাজারে দেরিতে উঠেছে আর আমাদের দেরিতে কিনেছে। দেখো সাদা কথা কিন্তু মিষ্টি কিনা দেখো, ঠিক আছে, এইরকম কয়া খাইতে হয় কাঁঠাল। একদম খাজা, কিন্তু মিষ্টিটা দেখো। হবে, কেননা এই গাছ পাকা। গায়ে এখনো আঠা ঝরছে। হ্যাঁ, হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিলে না? ও লাগালেও কিচ্ছু হয় না, দেখো এখান থেকে আঠা বেরোচ্ছে। ও মাই গাছ এর হচ্ছে। ভেতরে আঠা, হ্যাঁ? সুস্মিতা, হুম, মধু তেল। আঠা একদম সাদা। মধু ফেল। তুমি আরেকটা বুক করে রাখো নি কেন? আর নেই। আমি না, আমার কাঁঠাল গাছে কবে কাঁঠাল খাবো বলে দিন দিদি? আমার কাঁঠাল গাছে ওখানে কাঁঠাল গাছ তো পাওয়া যায়, সেটা গিয়ে কোনে? ওই বাড়ি না, ওখানে না, যেখানে ওরা কাঠ করে বাবা সেই জায়গায়। সেখানে তো আমি সবে রুটি যাবো। ঠিক। তোমার বলে এই আমি হাতে করে কাঁঠাল খাওয়াচ্ছি, দোষ বলো আমার হবে। তুমি কি আমি সুস্থ? হ্যাঁ, কাঁঠাল খাওয়ার জন্য না তো, দুটোর একটা সবাই খাচ্ছি। দুটো না, এই কাঁটা তো খাওয়া, তাই এমনি অসুবিধা নেই তো। না। তো কতটা বের করবো? আর বের করতে হবে না। তুমি একটা দা খাও, বাড়ি কাঁঠাল আমি খাইয়ে খাবো দেখো, না। একটা খাইয়ে না। দেখো। যখন খাওয়া নেবেন তখন আর তুই তুলে ভালো। আমি খাওয়া নেব না। ওরকম আমি এই এত বছর কোনোদিন দেখিনি যে কাঁঠাল খাওয়া নিলি তুলে পারতে। খুব জোরপূর্বক ওই বাবা সেদিনকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল, তুমি বাড়ি ছিলে না, আমি মুখে জোর করে একটা দিয়ে ইস পড়ে গেল গো। খাবো না আমি। একটা খাইয়ে দেখি। না না, এখন খাবো না। এই সাদাটাই কি সত্যি সত্যি এত সুন্দর মিষ্টি, তুমি এক পিস খাও। না। বাড়ি কাঁঠাল হলে তখন